আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আর আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমি তুমি ঘুমাইলে দেখি না, আমার নবী ঘুমাইলে দেখে। কেন? আমার নবী বলে আমি নবীর মতন তোমরা কেউ না। আমারে আল্লাহ খাওয়ায়, আমারে আল্লাহ পান করাই। আমি নবীর সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। জবান খুইলা কোন দেখার ক্ষমতা নবীরে দিয়েছে কে? এই জন্যই তো আমার নবী বলেন, আমি একদিন রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবীজি আসছে। আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে, সত্য হতে পারে, আর আমার নবীদের স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওয়াহি ওয়াহি ওয়াহি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার বানাইয়া কোনো কথা বলে না। বন্ধুরে, আমার নবী বলে আমি স্বপ্নে দেখলাম জিব্রাইল আইসা আমার হাতের মধ্যে দইরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু সামনে চলেন। আমার নবী বলে আমি সামনে চললাম। জিব্রাইল আমার কাছে কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 200 বার, কিন্তু আমার নবীর কাছে জিব্রাইল এসেছেন 24,000 বার। কয় হাজার বার? 24,000 বার এসেছেন। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল আলাইহিস সালাম আমার হাত ধইরা সামনে নিছে গো। আমি সামনে গেলাম। জিব্রাইল আলাইহিস সালাম কই, নবী ও সামনে কি দেখতেছেন? জিব্রাইল আলাইহিস সালামকে আমার নবী ডাক দিয়ে কই, জিব্রাইল তুমি যে আমার সামনে আনলা, আমি দেখলাম এক শ্রেণীর মানুষের মাথাগুলা পাথরের উপরে রাখতেছে, আবার ওই পাথরের মাথা রাইকা ওই মাথার মধ্যে আরেকটা পাথর দিয়া বাড়ি মারতেছে, মাইরা মাইরা মগজগুলা সিটটা ফালাইতেছে। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। উম্মতের দুঃখ দেখলে নবী সহ্য করতে পারে না। ছেলেরা, এই ছেলেরা, একদম কথা বলবো না, নীরব থাকবা, চুপ থাকবা, বাহিরে মাইকটা বন্ধ রাখবা আজান দিলে। হ্যাঁ, এইটা অনেক দূরে আছে, অনেক দূরে। পাশাপাশি মসজিদ নেই? একটা মসজিদ। এটা একটু কয়ে রেখেন ফোন টোন দিয়ে। বাবার আমার আজানা জবাব দিন শুনলে, আর আমরা আমাদের টাইম মতোই আমরা মাইকটা সারুম, যেহেতু আমি ব্রেক দিলে আবার ওয়াজের ইয়াটা থাকবে না, এই জন্য একবার ফিনিশিং দিয়ে দিব আর কি। এরপরে তো বক্তাগণ আছেন, ওই বক্তাগণ এশারের পর ইনশাল্লাহ নামাজ আলোচনা শুরু করবেন ইনশাল্লাহ। না কেন অসুবিধা আপনাদের? আমার যুবক ভাইয়েরা, কোন নামাজের আজান হইতেছে? এশারে ফরজ কয় রাকাত? এশার নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে হলো 1095 রাকাত। আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। দৈনিক আপনারে 5 বার ডাক দেয়, 365 দিনে 1825 বার ডাক দেয়। বান্দা বান্দার ডাক দিলে জবাব না দিলে কত বেজার হয়। আল্লাহ যে বলছে ইজা নুদিয়ালিস সালাত, যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে, আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়া মোবাইল টিপা রাত কাটাই। ইচ্ছা করলে আল্লাহ আপনারা আমারে প্যারালাইসিস বানায় ফালায় রাখতে পারতো। কথা বলেন ঠিক কিনা? পারতো কিনা? কর না, পারতো কিনা? এরপর আল্লাহ আমরা খাওয়াইতা শুন, ফিন্দাইতা শুন, ইন ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ প্রেমময় এবং ক্ষমাশীল। ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাক, খাইতে থাক, আমি যেদিন টান দিব পৃথিবীর কেউ তোরে ফিরায় রাখতে পারবে না।
একদিন মৃত্যু হবে তো ইনশাল্লাহ। তো মৃত্যুটাকে মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির নিচে যাইয়া কি জান্নাতের বিছানা পাওয়া যাবে? কতক্ষণ বিছানা পাওয়া যাবে? পাওয়া যাবে না। খুব মনোযোগ, কথাগুলো খুব ওজন আছে। নিজের বিবেকের সাথে প্রশ্ন করুন, তাইলে উত্তর পেয়ে যাবেন। আল্লাহর হাবিব উম্মতের দেওয়ানা, ডাক দিয়ে কই, ও আমার জিব্রাইল, ও জিব্রাইল, ওরা কে গো যাদের মাথাগুলো পাথরের উপরে ফালাইয়া আর একটা পাথর দিয়ে আঘাত করতেছে? জিব্রাইল কই, নবী গো চিনেননি ওরা কে? এরা হইল ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ কোন? মা বাবারে কষ্ট দিয়ে আসে না নাই? আরে আসে না নাই? ফলামান জারি মারস, মারে জারি মারে কুটিপুতি হয়ে যাবি গা, মারে থ্রেট মারে বিদেশ ফাটাও, নাইলে পড়তাম না। মা গফুত তোরে ফেরো লইয়া স্বপ্ন দেখছিলাম বালা মানুষ বানামো, তুই আমার হুমকি মারছ না পড়ে বিদেশ না পারলে পড়তে না। এরপর ঋণ টিন করে ফাটা, 2 দিন পরে ফোন তো আম্মা কাজ নাই, কাজ থাকবো কেমনে? তুই মার বুকে লাথি মাইরা গেছ। কথা কন্যা গেলে ঠিক ম্যাক্সিমাম দেখছেন 85% একটা যে কোম্পানি টুডু কোম্পানির ম্যানেজার ঘুরে আর ঘুরে 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 কিনলে একমাত্র ওই তার মা বাপরে কষ্ট দিয়া ম্যাক্সিমাম পোলাপান যায়। কথা কন ঠিক না বেঠি? বল ঠিক মতো বস না, আস্তে। আমার কথা বুঝতে পারছেন? এরপরে বাড়ির থেকে কয় টাকা ভাড়া, মানে বিদেশ যায় টাকা পায় না, রুজি করতে পারে না, পরিবারের মুখে হাসি ফোটাবার লাগে সে বহুত কষ্ট করে। কষ্ট করলে লাভ হইব কি? রিজিকের মালিক কেডা? ওদিন দেখলাম কসবা এক ছেলে বিদেশ গেছে, চাকরি নাই, বেতন নাই, বাইর থেকে তারা মনে হয় বলছে, শেষ পর্যন্ত সে আত্মহত্যা করছে। আল্লাহ, এই জন্য বিদেশ গেছে ডিপ্রেশন দিয়েন না। কি সবাই যে খারাপ তা বলি না, প্রবাসীরা অনেক কষ্ট করে। কথা কোন ঠিক কিনা? প্রবাসীরা ওখানে আজাইরা সময় কাটায় না, ওরা কাপড়গুলা ধোয়ার সময় নাই, ওরা নিজের রান্না নিজে করে খায়। দেশের পরিস্থিতি মন্দ, রাশিয়া ইউক্রেন এবং করোনার থাবা বিশ্বকে অচল করে দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাড়ির থেকে যদি ডিপ্রেশন দেন, চাপ দেন, এই চাপটা কিন্তু অনেক পোলাপান সহ্য করতে পারে না। এই জন্য ওদের জন্য দোয়া করবেন। কথা কোন ঠিক কিনা? মা বাবার দোয়া থাকলে শান্তি থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো এরা হলো ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। এই জন্য আমার আল্লাহ ফেরেশতা দিয়া মাথার উপরে পাথর দিয়া আঘাত দিয়া ওই মাথার মগজগুলো সিটটা সিটে বাইর করতেছে। আল্লাহর হাবিব বলেন, একটা জায়গায় কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, মরার পরেও তুমি ভুগবা। এটা হলো মা বাবার মনে যারা কষ্ট দেয়। সবাই আমার সাথে সাথে মহব্বতে টান দিয়া কোন বন্ধুরে আমার, ও আমার শাস্তাগঞ্জের বাবারা, এ আমার নিজ গ্রামের বন্ধুরা গো, ও আমার নিজ গাঁয়ের বন্ধুরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এবার জিব্রাইল আলাইহিস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এরা মা বাবার মনে কষ্ট দিত। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার মনে
পিতা মাতার মনে যারা কষ্ট দিবে সে যেন আমার আল্লাহরে কষ্ট দেয়, পিতা মাতাকে যারা ভালোবাসবে সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো, পিতা মাতার প্রতি যারা সন্তুষ্ট আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। এই জন্য মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। যুবক রে, যুবক কথা বলিস না, অনেক ছোট ছোট পোলাপান মাহফিলে আসছে, এরা দেখবেন সকালবেলা মক্তব্য পড়তে যায় না, সকালবেলা ঘুমায় থাকে দুস্তরা। একটা কথা বলি, সকালবেলা মসজিদের মধ্যে যাইয়া কোরআন শরীফ পড়বা, রাজি আছো না নাই? কারণ এই কোরআনটা কবরের ভিতরে তোমার বাম পাশ দা বাতি জ্বালাইয়া দিব, তুমি জিগাইবা আলোরে তুমি কোথায় থেকে আসলা, ওই আলোটা ডাক দিয়া বলবে যেই কবরে অন্ধকার চিরদিন তুমি থাকবা সেই কবরে। এই কবরটার ভিতরে তুমি যে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছো, এই কোরআন তেলাওয়াতটারে আলো বানাইয়া কবরে আমার আল্লাহ পাঠাইয়া দিছে। তাইলে কোরআন, আল কোরআন নূরুন, কোরআন হলো আলো, কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়বেন আর মা বাপরে কোনোদিন কষ্ট দিবেন না। ও যুবকের দল, এবার 2 নম্বর গেল। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সামনে চলেন। আল্লাহর হাবিব সামনে গেল, সামনে যাইয়া দেখে একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর মধ্যে মানুষে হাবুডুবু খাইতেছে, ওরা মাঝখানে হাবুডুবু খাইতে খাইতে কিনারে ভিড়ে এক ধরনের ফেরেশতা পাথর দিয়া মাথায় ডিল মাইরা এদেরকে আবার মাঝখানে পাঠাইয়া দেয়। এই নদীর পানিগুলা খুয়াই নদীর পানির মতন ঠান্ডা না, ওই রক্তের নদীর পানি দুনিয়ার আগুনটা যত গরম এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানিটা। ওই পানির মধ্যে সাঁতার কাটবে, কাটতে কাটতে রক্তের নদীর মধ্যে তারা কাটতে কাটতে কিনারে ভিড়বে, আর বড় বড় পাথর দিয়া তাদের মাথার মধ্যে একটা ডিল মারবে, আর আবার তাদেরকে মাঝখানে বালাইয়া দিবে। আল্লাহর হাবিব উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও জিবরাইল এরা কারা রে, এরা কে, এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, নবী গো, এদেরকে চিনেন না? এরা হলো ওই আল্লাহর বান্দা যারা দুনিয়ার জমিনে যাইয়া সুদ খাইতো। আমার সমাজের ভিতরে সুদখোর আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? বাইরে দরকার শুটকির ভর্তা দিয়া খান, সুদের টাকা লাগাইয়া ফুলাও কোরমা দিয়া খাবার চাইতে সুদের টাকা ছাড়া শুটকির ভর্তা দিয়া খাইলেও লাভ আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলে আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। এই জন্য সুদ খাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টা গুনাহ আছে, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আর জোরে কর না নাউজুবিল্লাহ। দেখবেন যতটা মানুষ সুদ খায় ঘরের মধ্যে শান্তি নাই, জানের উপরে শান্তি নাই, মালের উপরও শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? পোলাপান দরকার সিন্দি চালায়া ভাত খামো। আমার পোলাপান্ডি কই, আমার পোলাপান্ডি কই, হাত তোল। এই পোলাপান্ডি কই, ঠিক আছে তো? হাত নামাও। দরকার হয় সিন্দি চালায়া ভাত খামো, জোর কইতে ঠিক। সিন্দি চালায়া ভাত খাবো, অটো চালায়া ভাত খাবো, মাটি কাইটা ভাত খাবো, বদলি দিয়া ভাত খাবো, কাপড় দোকানে চাকরি কইরা ভাত খাবো, হোটেলের মধ্যে চাকরি কইরা ভাত খাবো, কিন্তু আমরা হারাম খাইতাম না, ঠিক না? এই জন্য কেন কেন আমার জীবনে যদি হারাম চলতে থাকে, আমার পিছনে তো আজরাইল চলতে আছে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। রাত্রে 12টার পরে গাইলে বুঝতে নিলাম কিতা গাইতাছি। তখন তো মন আনচান আনচান করতেছে, মন বিভিন্ন দিকে হাঞ্জা বেলা না, ঘুম পাইছে না তো, নিরিবিলি গাইলে বুঝতে নিলে। ও তোর পি
পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। যাইবনি শুধু টিয়ারি যে ব্যাংকে হয়ে গেছেন ফুলা ভরি লইয়া খাজ্জা করবো তো অ্যাপাচি হাং পালসার লইয়া লইয়া R15 লিয়া এমনে করবো হেমনে করবো, আর যে শুধু টিহা থইয়া গেছে হেরে খবর জুতা দিয়া ভিড়াইব। দরকার আছে মারহাবাগন। খাবার দরকার আছে, হারামের মধ্যে আরাম আছে। যতটুকু টাকা রুজি করবেন ততটুকু টাকা দিয়ে সন্তানকে মানুষ করানোর চিন্তা করবেন। সুদের টাকা ব্যাংকে রাইখা সন্তানকে টাকার মালিক বানাইবার আগে এই টাকা দিয়ে সন্তানকে সুসন্তান বানাইবার প্রতিযোগিতা করুন, ঠিক কিনা বলেন? হারামের মধ্যে কখনো আরাম আসতে পারে না। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখে না মন ঝাঁক মারি দুনিয়াদারি।